করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী মানে বাংলায় এখনো ভারতে খুব কম জন্মেছেন মানে স্বাধীনতার পর থেকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওনার যে মাস অ্যাপিল, মাস ক্যারিজমা, তার কোনো তুলনা হয় না। মানে এটা আমাকে স্বীকার করতেই হবে, বা এটা স্বীকার না করারও কিছু নেই। এবার দেখো কতগুলো ব্যাপার। প্রথম কথা হচ্ছে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কি কি কারণে ওনাকে সম্মান করি, এবং এটা আমি কোনো ব্যঙ্গ করছি না, আমি তোমাকে সত্যি খুব আন্তরিকভাবে এটা বলছি। প্রথম কথা হচ্ছে, দেখো তুমি যদি দেখো আমাদের দেশের মানে আমাদের সোসাইটি যেরকম, আমাদের আর পাঁচটা ক্ষেত্রের মতো রাজনীতিতেও একটা খুব গভীরভাবে একটা পিতৃতন্ত্র আছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা ডিপলি প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি আমাদের, এবং পলিটিক্স তো তার বাইরে নয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মানে কোনো রকম কোনো মানে ডাইনাস্টিক কোনো প্রিভিলেজ ছাড়া, মানে ওনার বাবা কাকা যে কোনো বড় নেতা ছিলেন, বা ইভেন তারা যে খুব কোটিপতি বড় লোক ছিলেন বা সামাজিকভাবে খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন, তাও নয়। অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং একজন মহিলা হিসেবে যে সাফল্য পেয়েছেন, মানে আমি মহিলা হিসেবে বলবো না, কিন্তু মহিলা হিসেবে আমি এই কারণে কথাটা বলছি, কেননা এই যেটা আমি বললাম, পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা, একজন মহিলার লড়াই তো অনেক কঠিন একজন পুরুষের থেকে। সেখানে উনি যেভাবে সাফল্য পেয়েছেন, নিশ্চয়ই এটা একটা বিরাট একটা সাকসেস স্টোরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি সেখানে আরেকটা কথাও ওনার ব্যাপারে বলবো, ধরো জয়ললিতা বলো, কি মনে করো মায়াবতী বলো, কি উমা ভারতী, আমাদের দেশে আর যে মহিলা আজ অব্দি, কি শীলা দীক্ষিত, কি এখন দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যারাই ধরো মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রত্যেকেরই একটা তৈরি দল ছিল। তারা কেউ কংগ্রেসের, কেউ বিএসপি, কেউ হচ্ছে আন্না ডিএমকে, মানে অন্য কারোর তৈরি করা দল, কি চলে আসা একটা দল, তারা নেতৃত্বে এসেছেন এবং তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে পড়ছে না বাংলা মানে ভারতে এরকম আর কোনো উদাহরণ আছে কিনা একজন মহিলা নিজে একটা দল তৈরি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। সেটা খুব সম্ভবত উনি ছাড়া আমার তো মাথায় আসে না আর কোনো নাম আছে কিনা। এইগুলো সবই নিঃসন্দেহে ওনার সাকসেস স্টোরি।